ইয়াতিমদের পাশে যারা দাঁড়াবে তাদের মান মর্যাদা মাকাম ইসলামে কেমন হবে, এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5353 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم নবীজি বলেন, আনা ওয়াকাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। নবীজি বলেন, আমি আর যে ব্যক্তি দুনিয়াতে ইয়াতীমদের লালন পালন করবে, এই দুই ব্যক্তি জান্নাতে এমন ভাবে থাকবে। আমার হাতের দিকে তাকান, এমন ভাবে থাকবো। এরপরে নবীজি বললেন, ওয়া আশারা বিইসবাইহি সাব্বাবাতি ওয়াল উসতা। নবীজি দুইটা আঙ্গুল, মধ্যমা আঙ্গুল আর তর্জনী আঙ্গুল, এই দুই আঙ্গুল উঁচা করে দেখাইলেন। ওয়াফাররাজা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াফাররাকা বাইনাহুমা শাইআ। দুইটা আঙ্গুল উঁচা করে একটু ব্যবধান তৈরি করলেন, একটু পার্থক্য তৈরি করে নবী বললেন, দেখো এই দুইটা আঙ্গুল যতটা পাশাপাশি অবস্থান করে, যারা দুনিয়াতে ইয়াতীমদের প্রতি লালন পালনের দৃষ্টি রাখবে, আমি আর ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে এতটাই কাছাকাছি অবস্থান করব। সুবহানাল্লাহ। নবীজির সাথে জান্নাতে থাকার কথা নবীজি বুখারী শরীফে বলেছেন, আমার বানানো কথা না। এই জন্য আমরা ইয়াতীমদের প্রতি সদয় দৃষ্টি রাখবো, বলেন ইনশাআল্লাহ। মুসনাদে আহমদের 1905 নম্বর হাদিস, এখানেও নবীজি বলেন, ওয়ামান যাম্মা বাইনা ইয়াতীমাইনি ইলা তুআমিহি ওয়া শারাবি হাত্তা ইস্তাগনিয়া আনহু। যেই ব্যক্তি কোনো একজন ইয়াতীম বাচ্চার দায়িত্ব নেবে, তাকে লালন পালন করবে বালেগ হওয়ার আগ পর্যন্ত, বালেগ হওয়ার আগ পর্যন্ত একজন ইয়াতীম বাচ্চাকে, মান যাম্মা ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবি, নিজের খানা দানার দায়িত্ব নিয়েছে বালেগ হওয়ার আগ পর্যন্ত একজন ইয়াতীম বাচ্চা, নবী বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তাতা। ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার জান্নাতের ফায়সালা চূড়ান্ত হয়ে যায়। আল্লাহর জান্নাতের ফায়সালা তার জন্য চূড়ান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটা এই ব্যাপারে আরেকটা হাদিস আমি আপনাদেরকে বলি। এই হাদিসটাও আবু দাউদ শরীফে আসছে, নাসাই শরীফে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান মাসাহা রাসা ইয়াতীমিন কানাত লাহু বিকুল্লি শারাতিন মাররাত আলাইহা ইয়াদুহু হাসানাত। যে ব্যক্তি কোনো একজন ইয়াতীম সন্তানের মাথার উপরে হাত রাখবে, একটা ইয়াতীম বাচ্চা তার মাথার উপরে হাত রাখছে, দয়ার হাত রাখছে, কোনো কারণে কষ্ট পাইছে, পড়ে গিয়ে ব্যথা পাইছে, পরে দেখার কেউ নাই, ধরার কেউ নাই, তা আপনি দয়া নিয়া তার মাথার উপরে হাত রাখছেন। নবী বলেন, কানাত লাহু বিকুল্লি শারাতিন মাররাত আলাইহা ইয়াদুহু হাসানাত। হাত রাখার পর হাতের নিচে যতগুলা চুল আসবে, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় এক একটা নেকি লিপিবদ্ধ করে দেয়। যতগুলো চুল আসবে, কানাত লাহু বিকুল্লি শারাতিন মাররাত আলাইহা ইয়াদুহু হাসানাত। এক একটা চুলের বিনিময়ে আল্লাহ এক একটা নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর, এই সংগঠনের মাকসাদ হলো ইয়াতীমদেরকে দেখশোনা করা, ইয়াতীমদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। দুই নাম্বার, ইসলামে যে বিষয়টার আরো গুরুত্ব দিয়েছে সেটা হলো বিধবাদেরকে সহযোগিতা করা। বুখারী শরীফের হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিল কাইমিল লাইলা আস-সাইমিন নাহার। যে ব্যক্তি দরিদ্র মানুষকে সহযোগিতা করবে আর বিধবা মানুষদের জন্য চেষ্টা করবে, বিধবা মানুষদেরকে সহযোগিতার জন্য যে চেষ্টা করবে, নবীজি বলেন, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে মুজাহিদ ব্যক্তি যেমন সব পাবে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সম পরিমাণ সব আল্লাহ দান করে দেন। এবং নবীজি বলেন, আবিল কাইমিল লাইলা আস-সাইমিন নাহার, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে
তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব হবে, আর সারা দিন নফল রোজা রাখলে যেমন সওয়াব হবে, তাহাজ্জুদ আর নফল নামাজের সওয়াবের মতন বিধবাদেরকে যে সহযোগিতা করবে তার আমল নামাতে আল্লাহ দান করে দেয়। সহিহ বুখারীর হাদিস, আমার তো বানানো কথা না। নবী বললেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আউল কাইমিল লাইলা আস-সাইমিন নাহারা। উলামায়ে কেরাম আছেন, সারা রাত নামাজ, সারা দিনের রোজা, সারা রাতের নামাজ, সারা দিনের রোজা, আল্লাহর রাস্তায় জিহাদ করে যে সওয়াব পাবে, এই তিনটার সওয়াব ওই বিধবা ব্যক্তিকে যে সহযোগিতা করবে তার আমল নামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। অথচ আমরা ইয়াতিম আর বিধবা পাশাপাশি জিনিস। বাবা মারা গেলে সন্তান ইয়াতিম হয় আর মা বিধবা হয়, স্বামী মারা গেলে স্ত্রী বিধবা হয়, সন্তানগুলা ইয়াতিম হয়। কিন্তু বিধবা সে আবার বিবাহের মাধ্যমে তার বিধবার বিষয়টাকে মুছা দিতে পারে, আবার আরেকজন স্বামী গ্রহণ করতে পারে। কিন্তু যেই ছেলে ইয়াতিম হয় তার ইয়াতিমকে দূরীকরণ দুনিয়াতে আর সম্ভব না। যার বাবা দুনিয়া থেকে একবার ইন্তেকাল করছে, সে চাইলেই কোনোদিন ইয়াতিমের খাতা থেকে আর নাম কাটাইতে পারে না। এই জন্য ইয়াতিমের গুরুত্বটা 1 নম্বরে দিয়েছে, বিধবার গুরুত্বটা 2 নম্বরে। আমাদের এখানে যারা বসে আছি, আমাদের বংশের মধ্যে একজন ইয়াতিমও নাই, একজন বিধবাও নাই, বিষয়টা এমন না। প্রত্যেকের বংশের মধ্যে হয় 2-1 ইয়াতিম আছে অথবা বিধবা আছে, প্রত্যেকের বংশে ইয়াতিম আছে। অথচ আমরা এই ইয়াতিমদের প্রতি কখনো সামান্য সহযোগিতার হাত আমরা বাড়াই না, ভুলেও তাদেরকে আমরা সহযোগিতা করি না। অথচ ওলামায়ে কেরাম আছেন, চট্টগ্রামের শীর্ষস্থানীয় আলেমরা আছেন, আপনারা ওনাদের কাছে মাসআলা জিজ্ঞাসা করেন। মাদ্রাসা, মসজিদ, যে কোনো দ্বীনি কাজে টাকা পয়সা দান করলে যা সওয়াব হয়, গরিব আত্মীয় স্বজনকে দান করলে দ্বিগুণ সওয়াব আল্লাহ দান করে, ডাবল সওয়াব আল্লাহ দান করে। সিলাতুন ওয়া সাদাকাতুন, অসংখ্য হাদিসে নবীজি বলেছেন। একটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছে তার সওয়াব, একটা হলো সাদাকার সওয়াব, দ্বিগুণ সওয়াব আল্লাহ দান করেন। অথচ বহুত মানুষদেরকে দেখবেন মাদ্রাসার মাহফিলে আইসা 50,000 টাকা দিতেছে, 1 লক্ষ টাকা দিতেছে, দানের কোনো অভাব নাই। অথচ নিজের আপন বোন গরিব একটা বাড়িতে বিবাহ হয়েছে, কোনো দিন ওই বোনের বাড়িতে 2000 টাকার বাজার করে দেয় না, কোনো দিন দেয় না, ভুলেও দেয় না। এমন টাকাওয়ালা ব্যবসায়ী মানুষও সমাজে আছে না নাই? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, কোন আমিন। তাহলে 1 নাম্বার ইয়াতিমদের সহযোগিতা করা, 2 নাম্বার বিধবাদেরকে সহযোগিতা করা, 3 নাম্বার ইতআমুল মাসাকিন, অসহায় মানুষ, ক্ষুধার্ত মানুষের মুখে খাবার দেওয়া। ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত কাজ ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া। কতটুকু গুরুত্বপূর্ণ ইবাদত, এই ব্যাপারে আমি আপনাদেরকে 2-1টা কথা বলি। সূরা বালাদ 5 থেকে 16 নম্বর আয়াত, 11টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। মানুষ কি মনে করে দুনিয়ার কেউ তারে দেখে না? মানুষ কি মনে করে কেউ তারে দেখে না? বলেন তো, আমাদেরকে সব সময় দেখেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি মানুষদেরকে 2টা চক্ষু দান করি নাই? বলেন তো, আমাদের চক্ষু কয়টা? এই 2টা চক্ষু আমাদেরকে দান করেছেন কে? আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাদেরকে 2টা চক্ষু দান করি নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি তাদেরকে একটা জিহ্বা 2টা ঠোঁট দান করেছি। ওয়া হাদাইনাহুন নাজদাইন, তাদেরকে আমি 2টা রাস্তা দেখাইছি, হেদায়েতের পথ দেখাইছি, গোমরাহির রাস্তাও বর্ণনা করে দিয়েছি। ফালাকুতা হামাল আকাবা, কিন্তু তারা ঘাটি অতিক্রম করে জান্নাত পর্যন্ত আসতে পারে নাই। দুনিয়ার ঘাটি অতিক্রম করে, জাহান্নামের ঘাটি অতিক্রম করে জান্নাত পর্যন্ত আসতে পারে নাই। এরপরে আল্লাহ নবীজিকে ডাক দিয়ে বলেন, ওমা আদরাকা মাল আকাবা, নবী আপনি কি জানেন জান্নাতে আসার সহজ রাস্তা কয়টা? এরপরে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বলেছেন 4টা। 1 নাম্বার আল্লাহ বলেন ফাক্কু রাকাবা,
গোলামদেরকে আজাদ করা, বন্দীদেরকে মুক্তি করা। 2 নাম্বার আল্লাহ বলেন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, অভাব অনটনের দিন তোমরা গরিব মানুষদেরকে খাবার খাওয়াইবা। এই গরিবদেরকে যেই খাবার তোমরা মুখে তুলে দিবা, এই খাবারগুলো তোমাদের জন্য হজম হওয়ার আগ পর্যন্ত আল্লাহর কাছে ইস্তিগফার করে গরিবের মুখে খাবার তুলে দিলে তোমাদের জন্য জান্নাতে যাওয়া আল্লাহ সহজ করে দিবে। ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, অভাব অনটনের দিনে মানুষকে খাওয়াও। ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা, ইয়াতীমদের প্রতি খেয়াল রাখো, মিসকিনদের প্রতি খেয়াল রাখো, বন্দীদেরকে মুক্তি করো, ক্ষুধার্তদের খাবার খাওয়াও, ইয়াতীমদের প্রতি দয়া করো, মিসকিনদের প্রতি দয়া করো। 4টা কথা আল্লাহ বললেন। তাহলে যে ব্যক্তি ক্ষুধার্ত মানুষের খাবার খাওয়াবে তার জান্নাতে যাওয়া সহজ করে দিবেন কে? শুধু এটা না, সূরা মুদ্দাসসির 40 থেকে 46 নম্বর আয়াত, 4টা-5টা আয়াতে আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। কিয়ামতের দিন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। 2 দল আলাদা আলাদা হয়ে গেছে, মাঝখানের দুটো পর্দা আল্লাহ উঠাইয়া দিবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। তো জান্নাতীরা মনে মনে চিন্তা করবে, একই দুনিয়া থেকে আসলাম, আমরাও চট্টগ্রাম থেকে আসছি, তারাও চট্টগ্রাম থেকে আসছে, তো আমরা আসলাম জান্নাতে, তারা কেন গেল জাহান্নামে? তো জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে প্রশ্ন করবে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকর, তোমরা জাহান্নামে কেন গেলা, জাহান্নামে যাওয়ার কারণ কি? তখন জাহান্নামীরা উত্তর দিয়া 4টা কারণের কথা বলবে, আমরা 4টা কারণে জাহান্নামে আসছি। একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে উত্তর দিয়ে বলেন কয়টা কারণে জাহান্নামে যাবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার তারা জবাব দিয়ে বলবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। আল্লাহ এই 2000 চন্দ্র আইস এলাকার মধ্যে প্রত্যেকটা যুবক ভাই, মুরব্বী বাবা, মা বোন সহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি, মুমিন মুসলমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। 1 নাম্বার কারণ তারা ডাক দিয়া বলবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। 2 নাম্বার বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা দুনিয়াতে মিসকিন মানুষদেরকে খাবার খাওয়াইতাম না। 3 নাম্বার বলবে ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন, আমরা মানুষের সাথে অযথা বৈশা মানুষের সমালোচনা করতাম, আড্ডা দিতাম, গল্প করতাম, সময় নষ্ট করতাম, ইবাদত করতাম না। 4 নাম্বার বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা দ্বীনের বিষয়কে অস্বীকার করতাম। আলেমরা বলতো আমরা শুনতাম, কিন্তু আলেমদের কথা মানতাম না, ইবাদতে মনোনিবেশ করতাম না। 1 নাম্বার নামাজ পড়তাম না, 2 নাম্বার গরিবদেরকে খাওয়াইতাম না, 3 নাম্বার অযথা মানুষের সমালোচনা করতাম, সময় নষ্ট করতাম, 4 নাম্বার দ্বীনের কথাগুলো শুনতাম কিন্তু দ্বীনের কথাগুলো মানতাম না। 4টা কারণের মধ্যে 2 নাম্বার কারণ তারা বলবে আমরা দুনিয়াতে গরিব মানুষদেরকে খাওয়াই নাই, না খাওয়ানোর কারণে আল্লাহ আজকে আমাকে জাহান্নামে দিচ্ছে। আপনাদের এই যে 2000 বাজার, অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, দেখবেন তারা শেষ রাত্রে বা খানাদানা শেষে যখন হোটেল বন্ধ করবে বহু খাবার তারা ফালায়া দেয়, নষ্ট করে, কিন্তু গরিব ফকির মানুষদেরকে তারা দেয় না। নষ্ট করে ফালায়া দেয় কিন্তু তারা দেয় না। কেমন যেন এই সমস্ত ভাইদের দিকে তাকাইলে আমার মনে হয় এই সমস্ত লোকেরাই হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা দুনিয়াতে খাবার অপচয় করতাম,
নষ্ট করতাম, কিন্তু মিসকিনদের খাইতে দিতাম না। আল্লাহ আমাদের সামর্থ্যবান মানুষদেরকে মাঝে মধ্যে ক্ষুধার্ত মানুষকে এক বেলা খাবার খাওয়ানোর ব্যবস্থা করার মতন মন মানসিকতার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন কোন আমিন। তাহলে 1 নম্বর ইয়াতীমদের দেখাশোনা করা, 2 নম্বর বিধবাদের সহযোগিতা করা, 3 নম্বর ক্ষুধার্তদেরকে খাবার খাওয়ানো। বলেন ইনশাআল্লাহ আমরা করব, বলেন ইনশাআল্লাহ। 4 নম্বর অসুস্থ মানুষ অসুস্থ হইলে, রোগী হইলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। এটা আলেমদের কাজ। অসুস্থ মানুষকে দেখতে যাবেন, আত্মীয় স্বজন অসুস্থ হলে দেখতে যাবেন। কি লাভ? বুখারীতে বর্ণনা আসছে, কোনো ব্যক্তি যদি অসুস্থ মানুষকে দেখতে যায়, তার কাছে যতক্ষণ অবস্থান করে বসে 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে মাগফিরাত, এর জন্য ইস্তেগফার করতে থাকে আর ক্ষমা চাইতে থাকে। কত বড় ব্যাপার! মুসলিম শরীফে হাদিস আসছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষকে ডেকে বলবেন, ইবনে আদম, হে আদমের সন্তান, ইন্নী মারিস্তু ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছিলাম, আমারে তো দেখতে আসো নাই। তো মানুষ আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলবেন, ইয়া রব্বি কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন, আপনারে কেমনে দেখতে যাবো? আপনি তো রব্বুল আলামিন, আপনি অসুস্থ হন না। আপনি 1 নম্বরে অসুস্থ হন না, 2 নম্বর আপনাকে দেখতে যাওয়াও সম্ভব না। তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমা তাআলাম আন্না ফুলানান কদ মারিদা ফালাম তাউদহু, তুমি কি জানো না তোমার পাশের বাড়ির লোকটা অসুস্থ হয়েছিল, তুমি তাকে কেন দেখতে যাও নাই? ইন উত্তাহু তাজিদুনি ইনদাহু, তুমি যদি তারে সেবা করতে যাইতা, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতা, তার সেবার মাধ্যমে তুমি আমি আল্লাহরেই পায়া যাইতা। কত গুরুত্ব দিয়েছি ইসলাম এই ব্যাপারটা। এই গেল 4 নম্বর কথা। 5 নম্বর, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা। প্রতিবেশী দ্বন্দ্ব হইলে দ্বন্দ্বকে মিলমিশ করে দেওয়া, তাদের মধ্যে মিল মহাব্বত তৈরি করে দেওয়া। প্রতিবেশীর ব্যাপারটা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজি বুখারীর হাদিসে বলেন, 2 জায়গায় 2 রকমের রিওয়ায়াত আসছে। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লা ইয়াদখুলুল জান্নাহ, ওয়াল্লাহি লা ইয়াদখুলুল জান্নাহ, ওয়াল্লাহি লা ইয়াদখুলুল জান্নাহ। নবীজি 3 বার কসম খায় বললেন, আল্লাহর কসম, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মান যাকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই ব্যক্তিকে যে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না? আল্লাহর নবী উত্তর দিয়া বললেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউযুবিল্লাহ। আর একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মান ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন হতে পারবে না? নবী উত্তর দিয়ে বললেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হবে না। বলেন নাউযুবিল্লাহ। প্রতিবেশীর ঘরে আমার আপনার ঈমানের সার্টিফিকেট, প্রতিবেশীর ঘরে আমার আপনার জান্নাতের সার্টিফিকেট। অথচ চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা ঘর ঘর খবর নিয়ে দেখবেন, 95% মানুষ, মানে 100টা ঘর আপনি তালাশ করবেন, 95 জন মানুষ পাবেন যার প্রতিবেশীর সাথে মানুষের সম্পর্ক ভালো নাই। অথচ এই ব্যাপারটা ইসলামে এত গুরুত্ব দিয়েছেন যে যার লগে তার প্রতিবেশীর সম্পর্ক ভালো নাই, সে পরিপূর্ণ মুমিন না। হযরত আবু হুরায়রাকে নবীজি হাত ধরে নসিহত করেছেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা, গুইনা 5টা নসিহত করেছেন। এরপরে এর মধ্যে একটা বলেছেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি মুমিন হইতে চাও তাহলে তোমার প্রতিবেশীর লগে ভালো আচরণ করো। আল্লাহ আমাদের প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ার তৌফিক দান করেন, কোন আমিন। এই গেল 5 নম্বর কথা। 1 নম্বর ইয়াতীমদের দেখাশোনা, 2 নম্বর বিধবাদের সহযোগিতা করা, 3 নম্বর ক্ষুধার্তদেরকে খাবার খাওয়ানো,
4 নাম্বার, অসুস্থ মানুষদেরকে দেখতে যাওয়া। 5 নাম্বার, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক কায়েম করা, ভালো সম্পর্ক বজায় রাখা। 6 নাম্বার, গরিব অসহায় মানুষদেরকে কর্জ দেওয়া, ঋণ দেওয়া, সুদমুক্ত ঋণ দেওয়া। আমাদের সমাজে বর্তমানে সুদ চাইলে টাকা দেওয়ার মানুষের অভাব নাই, ঋণ চাইলে ঋণ দেওয়ার মতন কোনো মানুষ নাই। সুদ এত ব্যাপক আকার ধারণ করেছে, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকরাজা মুসলিমান করজান মাররাতাইন কানা কাসাদাকাতিহা মাররাতান। যেই ব্যক্তি কোনো মুসলমানকে 2 বার সমপরিমাণ টাকা ঋণ দিবে, 2 বার মুসলমানকে কর্জ দিলে 1 বার পরিপূর্ণ টাকা আল্লাহর রাস্তায় দান করলে যেমন সওয়াব হয়, কর্জ দিলে 2 বার কর্জ দিলে 1 বার দান করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করে দেন। ঋণ দিলে সাদাকার সওয়াব আল্লাহ দান করে দেন। এই জন্য 6 নম্বর বিষয় হলো, আমরা গরিব দুঃখী অসহায় মানুষকে ঋণ দেওয়ার, সুদমুক্ত ঋণ দেওয়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। 7 নম্বর, বিপদগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা। ত্রাণ একটা হলো দান করা, একটা হলো ত্রাণ দেওয়া। ত্রাণ আর দান দুইটার মধ্যে পার্থক্য আছে। দান করতে হয় গরিব মানুষকে, যে গরিব তাকে শুধু দান করা লাগে। আর ত্রাণ ধনী গরিব সবাইকে ত্রাণ দেওয়া যায়। এটা হলো বিপদগ্রস্ত। বিপদগ্রস্ত মানুষ ধনীও হতে পারে, বিপদগ্রস্ত মানুষ গরিবও হতে পারে। এই জন্য ত্রাণ দেওয়া এটাই সংগঠনের একটা লক্ষ্য উদ্দেশ্য। 8 নাম্বার, শরণার্থী মানুষদেরকে আশ্রয় দেওয়া, শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া। 9 নাম্বার, রক্ত দান করা, মানুষকে রক্ত দেওয়া। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, জায়েজ এবং সওয়াবের কাজ। আল্লাহ কোরআনেও বলেছেন, ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিআ। যে ব্যক্তি দুনিয়াতে একজন মানুষের জীবন বাঁচাইতে সহযোগিতা করলো এবং সে বেঁচে গেল, একজন মানুষের জীবন বাঁচাইতে যে সহযোগিতা করলো, সে কেমন যেন পৃথিবীর সমস্ত মানুষকে একটা নতুন জীবন উপহার দিল। সুবহানাল্লাহ। এই জন্য 9 নম্বর কথা রক্ত দান করা। 10 নম্বর কথা, সমাজে যে কোনো কল্যাণমূলক কাজে অগ্রসর হওয়া, যে কোনো কল্যাণমূলক কাজে সমাজে এগিয়ে আসা। যেমন এই যে তাফসিরুল কোরআন মাহফিল করা, যে কোনো মানুষের পাশে দাঁড়ানো, যে কোনো রাস্তাঘাট মেরামত করা, যৌতুকহীন বিবাহ তৈরি করে দেওয়া, বিবাহ পড়ায়া দেওয়া, বিবাহের ব্যবস্থা করা, নলকূপ স্থাপন করা, বয়স্ক শিক্ষা চালু করা, কম্বল বিতরণ করা শীতের সিজনে, বন্যার্তদের মধ্যে খাদ্য খাবার বিতরণ করা। যে কোনো কল্যাণমূলক কাজ এই সংগঠন থেকে উদ্যোগ নেবে, আমরা একটু সময় দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, আন্তরিকতা দিয়া, দান করে, দোয়া করে সার্বিকভাবে এই সংগঠনের পাশে দাঁড়াবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? আল্লাহর একটু হাতটা দেখায় দেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, কোন আমিন। আমি এ পর্যন্ত এই সংগঠন থেকে পরিচালিত হয় মানব সেবামূলক 10টা কাজের তালিকা আপনাদের সামনে পেশ করলাম। 1 নাম্বার, শেষ কথা একটু মনোযোগ দিয়ে শুনে যান। 1 নাম্বার, এতিমদের সহযোগিতা করা। 2 নাম্বার, বিধবাদের খোঁজ খবর নেওয়া। 3 নাম্বার, ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়ানো, ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়ানো। 3 নাম্বার গেল। 4 নাম্বার, অসুস্থ মানুষদেরকে দেখতে যাওয়া। 5 নাম্বার, প্রতিবেশীর মধ্যে সুসম্পর্ক কায়েম করা। 6 নাম্বার, গরিব মুসলমানদেরকে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা। 7 নাম্বার, ত্রাণ বিতরণ করা। 8 নাম্বার, শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া, শরণার্থীদেরকে জায়গা দেওয়া, শরণার্থীদেরকে সহযোগিতা করা। 9 নাম্বার, রক্ত দান করা, ফ্রিতে বিনামূল্যে রক্ত দেওয়া। 10 নাম্বার, যে কোনো সামাজিক কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা। আল্লাহ এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত, এই এলাকা যতদিন আছে, এলাকায় আবাদ যতদিন আছে, ততদিন পর্যন্ত সদস্যদেরকে ইজ্জত ও ইফতের সাথে, আমানত ও ইনসাফের সাথে অগ্রপানে এগিয়ে যাওয়ার আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।